চারকুল উল্টো পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, চারকুল উল্টো পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন অনেক জায়গায় বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর যদি না বুঝেন কমেন্ট করবেন, সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। তো আমলটি করে যখন আপনি উপকার পাবেন তখন বুঝবেন কত দামি এবং গুরুত্বপূর্ণ। আপনি বারবার করতে চাইবেন যে আমলটি আরো করি। তবে বিভ্রান্তি হবেন না। আপনার কাছে মনে হতে পারে সূরা উল্টো পড়লে কি হয় না হয়, এটা উল্টা না, আপনি দেখুন কেমন করে উল্টা। তো ভিডিওটি যখন দেখবেন তখন বুঝবেন কেমন উল্টো আমি পড়লাম। তো প্রিয় ভাই বোনেরা, চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতে কি করবেন? আমলটি করার ক্ষেত্রে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। এরপরে উত্তম একটি জায়গায় বসবেন, উত্তম পোশাক পরিধান করে বসে আমলটি থেকে মনোযোগ নিয়ে আসবেন। কোন সমস্যা সমাধানের জন্য আপনি আমলটি করতেছেন। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। জীবনে অনেক অন্যায় অপরাধ করেছি, আপনি মাফ করে দিন। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি সেই সূরা পাঠ করবেন। যখন পাঠ করবেন রব্বি কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি সেই সমস্যা আপনি সমাধান করে দিন। অন্য কেউ পারবে না সমস্যা সমাধান করতে। এভাবে বলে তারপরে সূরা পাঠ করবেন। আমি বলে দিচ্ছি পরবর্তী কি কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন বলে দিচ্ছি। আগে সূরা বলে নিন। শুরুতে কোন সূরা পাঠ করবেন? সূরা নাস। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল। শুরুতে কোন সূরা পাঠ করবেন? সূরা নাস। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس. এরপর সূরা ফালাক। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. এরপরে সূরা ইখলাস। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এরপরে কাফিরুন। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. যখন পাঠ করে যাবে একটু ফু দিবেন, তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল। শুরুতে কোন সূরা পাঠ করবেন? সূরা নাস। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস
الذي يوسوس في صدور الناس من الجنة والناس. এরপর সূরা ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. এরপরে সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এরপরে কাফিরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها শুরুতে কোন সূরা পাঠ করবেন? সূরা নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. এরপর সূরা ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. এরপরে সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এরপরে কাফিরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. পাঠ করার সময় পরিবারে কতবার গুনি গুনি আপনি পাঠ করবেন? 3 বার। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. এবার যখন পাঠ করা হয়ে যাবে এরপর আপনি কি করবেন? 2টি ফু দিবেন। প্রিয় ভাই, আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন? আপনার যদি বিবাহ শাদী না হয়ে থাকে, দীর্ঘদিন হয়ে গিয়েছে, বয়স পেরিয়ে গিয়েছে,
সমাজের মানুষ আপনাকে নিয়ে খারাপ মন্তব্য করে, সেটা শুনে আরো বেশি কষ্ট লাগে আপনার। দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন, আপনাকে দেখতে এসে মানুষ পছন্দ করে আবার করে না, ঘুরে ফিরে চলে যায়। এরপরে আপনার বিবাহ শাদী ঠিক হয়, দিন তারিখ ঠিক হয়ে যায়, আবার ভেঙে যায়। এভাবে করতে করতে বয়স পেরিয়ে গিয়েছে। এখন কি করবেন? দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন যে এত বয়স হয়ে গেছে, আমি কি বিবাহ শাদী করতে পারবো? অবশ্যই পারবেন। রব্বি কারিমের শরণাপন্ন হন, তার কাছে বলুন, তিনি সব কঠিন থেকে কঠিন সমস্যার সমাধান করে দিবেন, সহজ করে দিবেন, আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার জন্য উত্তম জীবন সঙ্গিনীর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন ইনশাআল্লাহ। আপনার মনটা, হৃদয়টা ভরে যাবে ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে।